2026 ভোটে কাজল শেখ কতটা শক্তিশালী প্রার্থী? জয়ের পথে কি এগিয়ে নাকি চ্যালেঞ্জেই আটকে যাবেন তিনি? অনুব্রত মণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব কাজল শেখের ভোট যুদ্ধে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। কাজল শেখের প্লাস পয়েন্ট কি তাকে বাড়তি সুবিধা দেবে নাকি মাইনাস পয়েন্টই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াবে? এইবারে নির্বাচনে অনুব্রত মণ্ডলকে কতটা পাশে পাবেন কাজল শেখ? পূর্ণ সমর্থন নাকি নীরব দূরত্ব? 2026 ভোটে কাজল শেখের লড়াই কি একতরফা নাকি হতে চলেছে হাড্ডাহাড্ডি ফাইট? হাসান বিধানসভা কেন্দ্র নলহাটি 2 ব্লকের 6টি এবং রামপুরহাট 2 ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত নিয়ে হাসান বিধানসভা কেন্দ্র। হাসান দীর্ঘকাল ছিল কংগ্রেসের দুর্গ। 1996 থেকে 2011 সাল পর্যন্ত এই আসনটি ছিল বোলপুরে বর্তমান সাংসদ অসিত মালের খাসতালু। টানা 5 বার তিনি এখান থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভায় গিয়েছেন। 2016 সালে তিনি দলবদল করে ঘাসফুলে ঝান্ডা ধরলেও নিজের করে হেরেছিলেন একদা সতীর্থ তথা কংগ্রেসের তৎকালীন জেলা সভাপতি মিল্টন রশিদের কাছে। এরপর থেকে হাসান বিধানসভায় শক্তি বৃদ্ধি করতে শুরু করে তৃণমূল। 2019 সালে লোকসভা নির্বাচনে বীরভূমে অধিকাংশ আসনে বিজেপি থাবা বসিয়েছিল। 2021 সালে বিধানসভাতেও তৃণমূলের বিদায়ী বিধায়ক অশোক চট্টোপাধ্যায় এখান থেকে প্রায় 50,000 ভোটের লিড পেয়েছিলেন। এবার সেই গ্রাফকে আরো উঁচুতে নিয়ে যেতে মরিয়া তৃণমূল প্রার্থী কাজল শেখ। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি থেকে লড়ছেন নিখিল ব্যানার্জি, কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ এবং বামেদের কমল হাসান। 21 বিধানসভায় হাসানে কংগ্রেসের প্রার্থী ছিলেন মিল্টন। তিনি পেয়েছিলেন 40,000 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন প্রায় 57,000। এবারে নির্বাচনেও কংগ্রেসের প্রার্থী মিল্টন, বিজেপির বাজি সেই নিখিলই। এই কেন্দ্রে এবারে লড়াই চতুর্মুখী। বামেরা প্রার্থী করেছে কমল হাসানকে। কাজল শেখের সবচেয়ে বড় তুরুপের তাস এই কেন্দ্রে 50% বেশি সংখ্যালঘু ভোটার। নিজের সম্প্রদায়ের মধ্যে কাজলের ব্যক্তিগত জনপ্রিয়তাই এখন শাসক দলের প্রধান ভরসা। কাজল এবার কৌশলী চাল চেলেছেন সেই সব বুথে যেখানে গতবার তৃণমূল পিছিয়ে ছিল। তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূলের শীর্ষ স্তরের নেতা। সেই কাজল শেখ এবার জীবনে প্রথম বিধানসভা নির্বাচনের আঙিনায়। আর প্রথম লড়াইতেই তিনি বুঝিয়ে দিচ্ছেন তার লক্ষ্য কেবল বিধানসভার চৌকাঠ পেরোনো নয়, বরং জয়ের ব্যবধানে জেলার সর্বকালীন রেকর্ড চুরমার করা। তবে তার সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জের মতো বিষয়। সেই তালিকায় অন্যতম অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব। বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট কারোর অজানা নয়। অনেকেই তাকে বীরভূমে বাঘ বলে ডাকতেন। সেই অনুব্রতর সঙ্গে কাজল শেখের দ্বন্দ্ব সরাসরি প্রভাব ফেলতে পারে এই ভোটে। এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে সেইভাবে অ্যাক্টিভ মুডে দেখা যায়নি, বা বলা যায় দাবাং মুডে দেখা যায়নি। তাই বলাই যায় সংগঠনে একটা অংশ পুরোপুরি কাজে নামবে না, যা ভোট যুদ্ধে কাজল শেখের চাপ বাড়াতে পারে। তবে অনুব্রত মণ্ডলের সমর্থন কাজল শেখের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। 2026 ভোটে কাজল শেখের সামনে যেমন কিছু শক্তিশালী দিক রয়েছে, তেমনি বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে দীর্ঘদিনের সংগঠন, গ্রামীণ স্তরে শক্ত ঘাঁটি এবং স্থানীয় নেতৃত্বের প্রভাব। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের একটি বড় অংশ তৃণমূলে ভোট ব্যাংক ধরে রাখতে সাহায্য করতে পারে। কাজল নিজে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি হওয়ায় তার নিজের একটি পরিচিতি প্রভাব রয়েছে। এর পাশাপাশি রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। বিজেপি গত কয়েক বছরে এই এলাকায় নিজেদের সংগঠন অনেকটাই বাড়িয়েছে। হিন্দুত্ব রাজনীতি, কেন্দ্রীয় ইস্যু এবং বিরোধী ভোট একজোট হওয়ার সম্ভাবনা বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী করে তুলেছে। রাজনৈতিক মহলে মতে কাজল শেখের কাছে এই নির্বাচন স্রেফ একটি আসন জয়ের লড়াই নয়, বরং বীরভূমের রাজনীতিতে নিজের একচ্ছত্র আধিপত্য এবং নেতৃত্বের জনপ্রিয়তা প্রমাণ করার এক অগ্নি পরীক্ষা। বিরোধীদের ঘরে শীত কেটে কাজল যেভাবে লিড বাড়ানোর নেশায় বুথ সামলাচ্ছেন, তাতে হাসানের নির্বাচনী ময়দান এখন রীতিমতো তপ্ত। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। হাসনাবাদের রাজনীতির আকাশে যেন আচমকাই বদলে গেল। দীর্ঘ জল্পনা, টানাপোড়েন আর নীরব অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোনামে উঠে এলেন ফেরোজ কামাল গাজী, যিনি সবার কাছেই পরিচিত বাবু মাস্টার নামে। বহুদিনের রাজনৈতিক দূরত্ব মুছে ফেলে তার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়,
বরং বসিরহাট মহকুমার রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একসময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত বাবু মাস্টার 2020 সালের ডিসেম্বরে হঠাৎই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন, যা সে সময়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। রাজনৈতিক মতপার্থক্য এবং অভিমানের জেরে তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। পরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে তিনি ফের ইঙ্গিত দেন, কিন্তু তার প্রত্যাবর্তন কবে এবং কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছিল। অবশেষে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমেই তিনি পুনরায় দলীয় পতাকা হাতে তুলে নেন। এই যোগদান অনুষ্ঠান ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের হাত থেকে তার ঘর ওয়াপসি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ নেতা, হিঙ্গলগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর এবং বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল, সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। তাদের উপস্থিতি স্পষ্ট করে দেয় দল বাবু মাস্টারের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে। শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ক্ষেত্রেও এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্থানীয় স্তরে বাবু মাস্টারের প্রভাব এখনো অটুট। হিঙ্গলগঞ্জ এবং সংলগ্ন এলাকায় তার সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে আলাদা করে চিহ্নিত করে। সেই কারণেই দল তাকে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে তার অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে। তার প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়তেই হাসনাবাদ এবং ভবানীপুরে এলাকা জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের একটা আবহ তৈরি হয়। রং খেলা, মিষ্টিমুখ সব মিলিয়ে যেন এক আনন্দের পরিবেশ। বহু কর্মী সমর্থকের মতে দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতিতে এলাকার উন্নয়নমূলক কাজ কিছুটা থমকে গিয়েছিল। হিঙ্গলগঞ্জের জামাতদার পাড়ার বাসিন্দা সিদ্দিক জামাতদার জানান যে একসময় বাবু মাস্টার ভবানীপুর এলাকায় বহু উন্নয়ন করেছেন। আবার দলে ফিরে আসায় আমরা আশাবাদী সেই কাজ নতুন করে গতি পাবে। উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক ময়দান থেকে দূরে থাকলেও বাবু মাস্টার সমাজসেবার কাজ চালিয়ে গিয়েছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ভবানীপুর স্কুলে নিয়মিত ইতিহাসের শিক্ষক হিসেবে ছাত্রদের পড়ানোর দায়িত্বও কিন্তু তিনি পালন করছেন। সব কিছুই তার জনসংযোগকে অটুট রেখেছে, আর এই মানবিক দিকটাই তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে বাবু মাস্টার তথা ফিরোজ কামাল গাজী বলেন, তিনি মূলত একজন রাজনৈতিক কর্মী এবং মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও মানুষের সঙ্গে তার সম্পর্ক কিন্তু কখনোই ছিন্ন হয়নি। এলাকার উন্নয়ন, সম্প্রীতি বজায় রাখা এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেই লক্ষ্যকে নিয়েই কিন্তু তিনি আবারও তৃণমূলে যোগ দিয়েছেন। এটা যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, দল যদি আমাকে কাজ করতে বলে, তাই কাজ করবো। এবং আমার সবসময় ভাবনা চিন্তা এটা হবে, যারা যদি কেউ আইএসএফে গিয়ে থাকে তাদেরকে পুনরায় যেভাবে হোক যোগাযোগ করে তাদেরকে পুনরায় যাতে তৃণমূল কংগ্রেস ফিরে আসে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সে বিষয়ে আমার আন্তরিক প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না। আমি এটা আগামী দিনে দলের নির্দেশ মেনে চলা সৈনিক, এবং বরাবরই আমি যখন নির্দেশ মেনে চলা সৈনিক তখন এটা আর বলার অপেক্ষা রাখে না, দল যে নির্দেশ দেবে আমি সেই। তার মতে আগামী দিনে একজন কর্মী হিসেবে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি, এবং নেতৃত্বের কাছেও আবেদন জানাবেন যাতে প্রত্যেক মানুষ সরকারি সুবিধে পায়। বাবু মাস্টারের এই ঘর বাপসি শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এ যেন একটা অসমাপ্ত অধ্যায়ের নতুন সূচনার শুরু। রাজনীতির মঞ্চে আগামী দিনে তার কি প্রভাব পড়বে তা তো সময়ই বলবে। তবে হাসনাবাদের আকাশে নতুন করে প্রত্যাশার সুর কিন্তু বেজে উঠেছে, তা বলাই যায়।